আরও কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গণতান্ত্রিক, মানবিক ও সর্বজনীন বাংলাদেশের জন্য 2024-এর গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার পটভূমিতে ব্যাপক ভিত্তিক জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ FBS। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্র ও শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে আলাদা 6টি অধিবেশনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। শুক্রবার এর উদ্বোধন করবেন জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের সদস্যরা। প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের উপদেষ্টাগণ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ এবং ছাত্র নেতৃবৃন্দ অংশ নেবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসর ও প্রেতাত্মারা রয়ে গেছে। সাভারের নলাগুড়িয়া গ্রামে ইসলামী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, উস্কানি দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা যাবে না। ছাত্র জনতার গণ বিপ্লবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রদায়িক কার্ড অচল হয়ে পড়েছে। এই বিপ্লবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড় এবং সমতলের সকল শ্রেণী পেশার ও সম্প্রদায়ের মানুষ সম্পৃক্ত ছিল। সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের বন্দের পাড়া হরিবাসর মন্দিরে নামকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা দেশের জন্য অশনি সংকেত। দ্রুত তাদের প্রত্যাবাসনের পদক্ষেপ না নিলে বিপদ আসন্ন। কক্সবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিকভাবে চরম ব্যর্থ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য SM আমিনুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দলের অন্য নেতারা। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেছেন, পাহাড়ে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।